আজকে তো আমি অনেক খুশি বড় মশাই নিজ হাতে বিরিয়ানি রান্না করে আজকে খাওয়াবে সবাইকে। চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের ভাইয়া কোচিকে নিয়ে নিচে গেছে আর আমি এইদিকে নাস্তা বানাচ্ছি। একটু সেমই রান্না করলাম, তেলে ঘি গরম করে তার মধ্যে এলাচ আর কাঠদানা দিয়ে সেমইটাকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দুধ আর সব রকম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নাস্তা খেয়ে ফেললাম। নাস্তাটা দেখলে খুব ভালোই লাগলো খেতে। আর এইদিকে চা খেয়ে ফটাফট এইদিকে বড় মশাই গোশ এনে চলে এসছে, আমাকে বললো ধুয়ে দাও। আমি তাড়াতাড়ি করে ধুয়ে মশলা মেখে রেখে দিচ্ছি। এদিকে পেঁয়াজ কাটাও হয়ে গেছে, ওদিকে টমেটোর কুচি করা হয়ে গেছে, আর ওইদিকে আমি হাঁড়ি পেরে চাল ধুয়ে পানি দিয়ে রেখে দিয়েছি। এদিকে তরকারি চাপিয়ে দিয়েছে, এদিকে আলু ভাজা হয়ে গেলে পরে তারপর তরকারিটা ওইদিকে দিয়ে দেবে, আর এদিকে ভাত চাপিয়ে দেবে। এই যে এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর এইদিকে কড়া বসিয়ে দিয়েছে, গরম হয়ে গেছে। এদিকে পেঁয়াজ ঢেলে দিয়েছে, পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর ওদিকে সব রকম মশলা তো গোস্ত মাখানোই আছে, এদিকে মশলা মাখিয়ে দিয়েছে, টমেটো ধনেপাতাও ঢেলে দিয়েছে, আর ওইদিকে আলু ভাজাও হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তাও করা হয়ে গেছে। ওইটা ভিডিও করা হয়নি কো তোমাদের সাথে। এইদিকে আমি একটু বড় মশাইকে একটু খাইয়ে দিচ্ছিলাম মিষ্টিটা। আর দেখো এদিকে সাজিরা গোটা গরম মশলা তেল নুন দিয়ে রেডি করে দিয়েছিলাম। ওদিকে ভাতও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, এবার দমে দেওয়ার পালা। তারপরে এবার দমে দেবো। এদিকে সাজতে বসে গেছে বড় মশাই। দেখো গোস্তের কালারটা অসাধারণ হয়েছে না? জান তোমরা যখন সাজো তেমন ধারাভাবেই আমরা সাজবো। প্রথমে ঘি গরম করে হাঁড়িটাতে ঘি লাগিয়ে দিয়েছিলাম, তারপরে ভাত ঢেলেছিল, তারপরে ভাতের ওপরে একটু গোলাপ জল, তারপরে আতর, তারপরে ওই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলো, তারপরে ওপরে গোস্ত সব তরকারি দিয়ে আবার ওপরে ভাত দেবে, আবার ওপরে বেরেস্তা দিয়ে দিয়েছে, তারপরে ঘি ডালছে, এবার দুধ ডালা হবে, তারপরে ওপর থেকে একটু কালার, আবার কালার বলতে এটা কি সুন্দর আতর, ওতে দিলে আবার তোমাকে আর ফুড কালার লাগবে না। এত সুন্দর না কালারটা, খুব সুন্দর কালার আছে। এই দেখো সাজা হয়ে গেছে। আর রেডি আমি ওইদিকে চাটুটা ধুচ্ছিলাম, যেটা দমে দেবো তো চাটুটা, ওইদিকে আমি চাটু ধুচ্ছিলাম, আর ওইদিকে আমি আটাটাও ছেনে নিয়েছিলাম, কেন নাহলে হবে না। ওইদিকে দিচ্ছি, আর দেখো আমার আটা ছানা হয়ে গেছে, দমে দেওয়া হয়ে গেছে। তার ফাঁকে বড় মশাই পাঁপড়ও ভেজে ফেলেছে, আর আমি সালাদটা বানিয়েছি। এবার খেতে বসার পালাই। দেখো এদিকে সব নামিয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে সব নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার খেতে বসবো, দস্তখানা পাটি বিছানো হয়ে গেছে, সালাদ পাঁপড় সব নিয়ে বসেছি। আর একটা কথা বলতে চাই, ভিডিওটা এইখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে, কমেন্টে কিন্তু জানাবে বিরিয়ানিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।